আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে পাঠ 21 হাদিস নাম্বার 10 জিকির সম্পর্কিত হাদিস নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার শেষে এই 10 নম্বর হাদিস থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় খুবই সহায়ক হবে। ক্লাসটি মনোযোগ সহকারে দেখো কেমন। আগে আমরা শব্দ অর্থগুলো জেনে নিই। কালিমাতান মানে দুইটি বাক্য। হাবিবাতানি খুবই প্রিয়। আর রহমানি মানে দয়াময়। হাফিফাতানি খুবই সহজ। আল লিসানি মানে জিহ্বা। সাকিলাতানি মানে খুবই ভারী। আল মিজানি মানে দাড়িপাল্লায়। সুবহানা মানে মহাপবিত্র। হামদিহি তার জন্য সকল প্রশংসা। আল আজিমি মানে মহামহিম। হাদিস হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমাতানে হামিবাতানে ইলার রহমান হাফিফাতানে আলা লিসানে সাকিলাতানে ফিল মিজানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ হলো এই দুটি বাক্য রয়েছে যা দয়াময়, আল্লাহর নিকট খুবই প্রিয়, উচ্চারণ করতে খুব সহজ ও দাড়িপাল্লায় খুবই ভারী। বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ মহাপবিত্র, সকল প্রশংসা তারই জন্যই। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিম। এটা বুখারী শরীফের হাদিস। এই হাদিসের ব্যাখ্যা হলো, এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দুইটি অত্যন্ত ফজিলতপূর্ণ বাক্য শিক্ষা দিয়েছেন। এগুলো হলো, প্রথম বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয় বাক্যটি হলো সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের জন্য সর্বাধিক কল্যাণকামী, এজন্য তিনি আমাদের অতি বরকতময় এই দুইটি জিকির শিক্ষা দিয়েছেন এবং এর ফজিলত বর্ণনা করেছেন। প্রথমত, এই বাক্যদ্বয় আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়, কেননা এতে মহান আল্লাহ তাআলার পবিত্রতা, মহিমা ও প্রশংসা বর্ণনা করা হয়েছে। দ্বিতীয়ত, আমরা বাংলাভাষী, আরবি আমাদের মাতৃভাষা নয়, তথাপি এই বাক্যদ্বয় খুবই সুন্দর ও সাবলীল। আমরা খুব সহজেই এগুলো উচ্চারণ করতে পারি, মুখস্থ করতে পারি। এগুলো উচ্চারণে কোনরূপ জিহ্বার আড়ষ্টতা সৃষ্টি হয় না, কোনরূপ কষ্ট হয় না। বস্তুত এই দুটো সহজ, সরল ও সুন্দর বাক্য। তৃতীয়ত, এই বাক্যদ্বয় মিজানে বা দাড়িপাল্লায় খুবই ভারী হবে। কিয়ামতের দিন মানুষের সকল কৃতকর্ম দাড়িপাল্লায় ওজন করা হবে। নেকির পাল্লা ভারী হলে মানুষ জান্নাতে প্রবেশ করবে, আর নেকির পাল্লা হালকা হলে তার স্থান হবে জাহান্নাম। এই বাক্যদ্বয় সব এত ওজনে ভারী, মিজানে এগুলো নেকির ওজনে ভারী করে তুলবে। অতএব আমরা এই দুটি বাক্য মুখস্থ করব এবং সব সময় পাঠ করব। পরে মহামহিম ও মহাপবিত্র আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন এবং অধিক পরিমাণ প্রতিদান দেবেন। এই হাদিসের শিক্ষা হলো যে আল্লাহ তাআলা মহাপবিত্র, মহামহিম। তার পবিত্রতা, মহিমা ঘোষণা করলে তিনি খুশি হন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ তাআলার প্রিয় দুইটি বাক্য। আমরা সদা সর্বদা বাক্যদ্বয়ের জিকির করব। হাসরের দিন মিজানে এই বাক্যদ্বয় খুবই ভারী হবে, ফলে এর পাঠকারী সফলতা লাভ করবে। তোমাদের কাজ হলো, তোমরা প্রত্যেকেই হাদিসটি অনুবাদ সহ মুখস্থ শোনাবে। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 22 শরীয়তের তৃতীয় উৎস আল ইজমা নিয়ে আলোচনা করব। তো এই পাঠ 21 থেকে আমরা যেটুকু পড়লাম, এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে চলো আমরা সেগুলো একটু দেখি। নবম দশম শ্রেণী ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায়ের পাঠ 21 হাদিস 10 জিকির সম্পর্কিত হাদিস থেকে পরীক্ষা আসার মতো সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। হাদিস 10 কোন সম্পর্কিত হাদিস? এটা হলো হাদিস 10 জিকির সম্পর্কিত হাদিস। জিকির সম্পর্কিত হাদিস 10 কোন হাদিস গ্রন্থ থেকে সংগৃহীত? উত্তর হলো কি বুখারী শরীফ থেকে সংগৃহীত। দয়াময় আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য দুইটি কি কি? একটি বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাকিলাতানি শব্দের অর্থ কি? উত্তর হলো তাকিলাতানি শব্দের অর্থ খুবই ভারী। আল মিজান শব্দের অর্থ কি? আল মিজান শব্দের অর্থ হলো দাড়িপাল্লা। খাফিফাতানি আলাল লিসান মানে এর অর্থ কি? এর অর্থ হলো উচ্চারণ করতে খুবই সহজ ও জিহ্বা অত্যন্ত হালকা।
এরপরে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বাক্য দুটি আল্লাহর নিকট প্রিয় কেন? উত্তর হলো, এই বাক্য দুটিতে মহান আল্লাহ তাআলার মহাপবিত্রতা, তার প্রশংসা এবং তার মহান সত্তার মহিমা বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা তার নিজের প্রশংসা পবিত্রতা ঘোষণা করা অত্যন্ত পছন্দ করেন। এই বাক্য দুটির মাধ্যমে অত্যন্ত চমৎকারভাবে আল্লাহর প্রশংসা প্রকাশ পায় বলেই এগুলো দয়াময় আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। এরপরে প্রশ্ন, জিকির দুটিকে জিহ্বা খুবই সহজ বলার কারণ কি, ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে, যদিও আরবি আমাদের মাতৃভাষা নয়, তবুও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বাক্য দুটি অত্যন্ত সুন্দর, সাবলীল ও প্রাঞ্জল। এগুলো মুখস্থ করা, উচ্চারণ করা অত্যন্ত সহজ এবং এগুলো উচ্চারণে আমাদের জিহ্বার কোনো ধরনের আড়ষ্টতা বা কষ্ট অনুভব হয় না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে জিহ্বার সহজ ও হালকা বলেছেন। কিয়ামতের দিন মিজানের গুরুত্ব বুঝিয়ে লেখো। কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষের ইহকালীন সব কৃতকর্মের পরিমাপের জন্য মিজান বা দাঁড়িপাল্লা স্থাপন করা হবে। সেদিন মিজানে মানুষের ভালো কাজ ও মন্দ কাজ ওজন করা হবে। যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যার নেকির পাল্লা হালকা হবে তার স্থান হবে জাহান্নাম। তাই পরকালীন মুক্তি ও জান্নাত লাভের জন্য মিজানের গুরুত্ব অপরিসীম। এরপরে সৃজনশীল প্রশ্ন উত্তর। উদ্দীপক হচ্ছে, রিহান সাহেব একজন রিক্সা চালক। তিনি সারাদিন রিক্সা চালানোর ব্যস্ততার মাঝেও মুখে সবসময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকির পাঠ করেন। তার বন্ধু মজিদ তাকে বলল, ভাই রিহান, এত কষ্ট করে রিক্সা চালানোর পর আবার জিকির করার কি দরকার? তাছাড়া দান খয়রাত বা বড় বড় ইবাদত না করলে কি কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী করা যায়? রিহান সাহেব মৃদু হেসে বললেন যে, ভাই মজিদ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু সহজ আমল শিখিয়েছেন যা অত্যন্ত সহজ হওয়া সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি ও কিয়ামতের দিন মুক্তির বড় মাধ্যম হতে পারে। আর প্রশ্ন হলো, আর রহমান শব্দের অর্থ কি? কিয়ামতের দিন মিজানে নেকির পাল্লার গুরুত্ব বুঝিয়ে লেখো। উদ্দীপকে, রিহান সাহেবের আমলটি 2য় অধ্যায়ের কোন পাঠের শিক্ষার প্রতিফলন ঘটেছে, ব্যাখ্যা করো। মজিদের ধারণার বিপরীতে রিহান সাহেবের অনুসৃত হাদিসটির যৌক্তিকতা ও গুরুত্ব অপরিসীম বিশ্লেষণ করো। তো এখানে আমরা সৃজনশীল উত্তরগুলো দেখবো। যে এক হলো, আর রহমান শব্দের অর্থ কি? এটা হলো, আর রহমান শব্দের অর্থ হলো দয়াময়। কিয়ামতের দিন মিজানের নেকি পাল্লার গুরুত্ব বুঝিয়ে লেখো। উত্তর হচ্ছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষের ভালো মন্দ কাজের পরিমাপের জন্য মিজান বা দাঁড়িপাল্লা স্থাপন করা হবে। সেদিন মিজানে যার নেকির পাল্লা গুনাহের পাল্লার চেয়ে ভারী হবে সে ব্যক্তি পরকালীন জীবনে চূড়ান্ত সফলতা লাভ করবে, চিরস্থায়ী সুখের স্থান জান্নাতে প্রবেশ করবে। অন্যদিকে যার নেকির পাল্লা হালকা হবে তার স্থান হবে জাহান্নাম। তাই পরকালীন মুক্তি ও জান্নাত লাভের জন্য মিজানে নেকির পাল্লা ভারী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন ছিল, উদ্দীপকের রিহান সাহেবের আমলটি 2য় অধ্যায়ের কোন পাঠের শিক্ষার প্রতিফলন ঘটেছে, ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে, উদ্দীপকের রিহান সাহেবের আমলটি 2য় অধ্যায়ের পাঠ 21 হাদিস 10 অর্থাৎ জিকির সম্পর্কিত হাদিসের শিক্ষা সরাসরি প্রতিফলন ঘটেছে। হাদিস 10, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দয়াময় আল্লাহর অত্যন্ত প্রিয় ও সহজ 2টি জিকির শিক্ষা দিয়েছেন, যা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উদ্দীপকে, রিহান সাহেব একজন রিক্সা চালক হওয়া সত্ত্বেও তার কাজের অবসরে বা ব্যস্ততার মাঝেও অবিরাম এই বরকতময় জিকিরটি মুখে উচ্চারণ করেন। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, এই 2টি বাক্য অত্যন্ত সুন্দর, সাবলীল ও অনারবদের জন্য উচ্চারণে অত্যন্ত সহজ, যা জিহ্বার কোনো আড়ষ্টতা তৈরি করে না। রিহান সাহেবের এই সার্বক্ষণিক জিকির করার অভ্যাসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত জিকিরের বাস্তব আমলকে ফুটিয়ে তোলে, যা আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করবে। এরপরে 9 নম্বর প্রশ্ন, মজিদের ধারণার বিপরীতে রিহান সাহেবের অনুসৃত হাদিসটির যৌক্তিকতা ও গুরুত্ব অপরিসীম বিশ্লেষণ করো। উত্তর হচ্ছে যে, দান খয়রাত বা বড় বড় কষ্টসাধ্য ইবাদত ছাড়া কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী করা সম্ভব নয়। মজিদের এই ধারণার বিপরীতে রিহান সাহেবের আমল ও তার অনুসৃত হাদিস 10 ও গুরুত্ব অপরিসীম। ইসলামে ইবাদত বা আমলের ক্ষেত্রে সবসময় শারীরিক ও আর্থিক বড় কষ্টের আমলই করতে হয় এমন নয়, বরং আল্লাহ তাআলা তার অসীম দয়ায় সহজ কিছু আমলের মাধ্যমেও বান্দাকে বিপুল সওয়াব অর্জনের সুযোগ করে দিয়েছেন। হাদিস 10 অনুযায়ী
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্য দুটি উচ্চারণে খুবই সহজ হলেও কিয়ামতের দিন মিজানের দাঁড়িপাল্লা অত্যন্ত ভারী হবে। অর্থাৎ এই সহজ জিকিরটির পরকালীন সওয়াব ওজন এত বেশি যে তা মিজানে নেকির পাল্লাকে অত্যন্ত ভারী করে তুলতে সক্ষম। উদ্দীপকে মজিদের মনে করেছিল যে কেবল বড় বড় কষ্টসাধ্য আমল না করলে নেকির পাল্লা ভারী করা যায় না, কিন্তু সে বুঝতে পারেনি যে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য জিকিরের মতো সহজ অথচ অত্যন্ত ওজনদার আমলের সুযোগ রেখেছেন। রিহান সাহেব মজিদের এই ভুল ধারণার বিপরীতে অত্যন্ত যৌক্তিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ইঙ্গিত করেছেন। রিহান সাহেবের মতো সাধারণ ও কর্মব্যস্ত মানুষের জন্য এটি এক বিশাল নেয়ামত, কারণ এটি করতে বাড়তি কোনো সময়ের বা বড় কোনো আর্থিক ত্যাগের প্রয়োজন হয় না, অথচ এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তি নিশ্চিত করা সম্ভব। অতএব বলা যায় যে মজিদের ধারণাটি অমূলক এবং রিহান সাহেব যে হাদিসের উপর আমল করেছেন তার যৌক্তিকতা ও মানব জীবনের জন্য গুরুত্ব সত্যিই অপরিসীম। এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। তোমরা আশা করি সব বুঝতে পেরেছো। এগুলো যদি পড়ো এবং পরীক্ষা ঠিকমতো লিখতে পারো, ইনশাআল্লাহ পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে ও পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।